সবাইকে তো নাম বলে দেয়। আমার নাম সম্পূর্ণা ঘোষ। সম্পূর্ণা, আচ্ছা সম্পূর্ণা, তাহলে তুই আজকে আমাদেরকে বাইসেপের এক্সারসাইজ দেখিয়ে দিবি। যারা মেয়েরা বাড়িতে দেখছে তোর বাইসেপের এক্সারসাইজ দেখবে। তো প্রথমে তুই স্ট্রেট রডে বাইসেপ কার্ল করবি। চল, গ্রেট। কীভাবে ফর্ম করছে দেখো সবাই, এটা হলো বাইসেপ হচ্ছে, পুরোটা নামাবি না, হ্যাঁ এই পর্যন্ত নামবে। গ্রেট, চল ছেড়ে দে। আমরা পুরো ভিডিও শ্যুট করব না, পুরোটাই আমরা এক্সারসাইজ দেখাতে পারবো না, কারণ সেই টাইম আমাদের নেই। যারা এক্সারসাইজ দেখবে তারাও করতে পারে। তো তাহলে প্রথমে স্ট্রেট বারে তুই বাইসেপ কার্ল করলি বাইসেপের জন্য। সেকেন্ড করবি কি বল, ডাম্বেলে ওয়ান হ্যান্ড হোল্ড করে বাইসেপ কার্ল, ডাম্বেল বাইসেপ কার্ল হচ্ছে দেখো, অ্যাবসলিউটলি। এই হাতে ধরো 10টা মারলি প্লাস ওই হাতে 10টা পারফর্ম করলি, তাই তো? ও জাস্ট দেখিয়ে দিচ্ছে 10টা করে করছে। ঠিক আছে, ছেড়ে দে। তাহলে যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পারছো বাইসেপ এক্সারসাইজ করার জন্য। মধুরিমা, তুই এবার আমাকে বল, তুই বাইসেপ এক্সারসাইজ করিস তো? হ্যাঁ, তোর কি ছেলেদের মতো বডি হয়ে গেছে? না। তো যারা তোর ভিডিও দেখছে তাদেরকে কিছু বলতে চাস এই ব্যাপারে? অ্যাকচুয়ালি জিম করলে যে ছেলেদের মতো বডি হবে এমন কোনো ব্যাপার না। যার যা স্ট্রেংথ অনুযায়ী মেয়েদের প্রত্যেকের বডি হবে এটা কোনো ব্যাপার নয়। কেউ ফ্যাট লসের জন্য আসে, কেউ ওয়েট লসের জন্য আসে, কেউ বডি ওয়ার্কিং করতে আসে, যার যেমন ক্রাইটেরিয়া সেই অনুযায়ী হয়। কিন্তু মেয়েদের বডি কখনো ছেলেদের মতো হয় না। এবার তোর ক্ষেত্রে আমাদের সবাইকে বল, তোর ক্ষেত্রে এখানে আসার উদ্দেশ্য আর জিমের আসার আগে তুই কেমন ছিলিস আর এখন কি পরিণত? অ্যাকচুয়ালি আমি আমার ফ্যাট লস ওয়েট লস জার্নিতে ছিলাম, এই জন্যে জিম জয়েন করা। তো আগে আমার ওয়েট 87 কিলো ছিল, এখন বর্তমান 73 কিলোস আছে 2 মাসের মধ্যে। এটা হচ্ছে এবার এর জন্য কি শুধু এক্সারসাইজ ইম্পর্টেন্ট? না, এর মধ্যে ডায়েটিং আছে, ঘুম আছে। ভালো ডায়েট না থাকলে এক্সারসাইজ করে কোনো রেজাল্ট হবে না। অ্যাবসলিউটলি। তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে আবার যাচ্ছি। তুই বাইসেপের এক্সারসাইজ দেখাচ্ছিলিস। মেয়েদের জন্য একদম সিম্পল, প্রথমে খালি রডে বাইসেপ কার্ল করলি, তারপরে ওয়ান হ্যান্ড হোল্ড করে বাইসেপ কার্ল ডাম্বেল দিয়ে করলি। এবার জাস্ট তুই হ্যামার কার্ল মারবি। হ্যামার কার্ল, এটাকে আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে যে তুই এটাকে হ্যামার কার্ল আমরা কেন বলি। হ্যামার মানে আমি যদি এখান থেকে ধরি, আমার এখান থেকে এই পর্যন্ত ধরি, এইটা হাতুড়ির যদি দুমুখ ধরি, এইটা হলো হাতুড়ির ডান্ডা। আচ্ছা, মানে যারা ভিডিওটা দেখছে তারাও দেখো, এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যামার কেন বলি, এই যে এটা হাতুড়ির মনে কর 2 মুখ, এটা ধর, এই ডাম্বেলটা মনে কর হাতুড়ির 1 মুখ, এদিকে হাতুড়ির 1 মুখ, আর আমার হাতটা হাতুড়িকে ধরে রেখে দিয়েছে। আমি এখান থেকে যদি হাতটা ভাবি তাহলে আমার এটা হলো হাতুড়ির হ্যান্ডেল বা ডান্ডা। তো সেই জন্য এটাকে হ্যামার বলা হয়। তো আমি হ্যামার এই কার্ল করছি, তাই এটাকে হ্যামার কার্ল বলে। তো লাস্টের এক্সারসাইজ হলো হ্যামার কার্ল।